গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে ক্লার্কশিপ রেজাল্ট কবে বেরোতে পারে। কারণ এই কদিনের মধ্যেই বেরোনোর কথা ছিল আগে, যেটা আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার বলেছিলেন। তো কবে বেরোতে পারে রেজাল্ট সেটা নিয়ে আলোচনা করব। মেন এক্সাম কবে হতে পারে ক্লার্কশিপের সেটা আলোচনা করব। এক্সামের কাট অফ কত যেতে পারে সেটা নিয়েও একটু আমি সংক্ষেপে আলোচনা করে দেব। আর এক্সামের প্রিপারেশন কীভাবে করবেন আপনারা, ভ্যাকেন্সি কত আছে এবং ক্লার্কশিপে কি নর্মালাইজেশন হতে পারে, কারণ পরীক্ষা দুটো দিনে হয়েছিল। তো এগুলো আজকে সব আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আপনারা কি যেগুলো আপনাদের দরকারি ভিডিও সেইগুলো আপনারা দেখে নিতে পারবেন আর কি, নইলে হয়তো অনেক আপনারা ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাবেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন আর ভিডিও শুরু করছি যে ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোতে পারে। বন্ধুরা, আগস্ট বা সেপ্টেম্বরে ক্লার্কশিপের প্রি রেজাল্ট বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু WBCS 2022-এর গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট আরও আগামী 5-7 দিনের মধ্যে আসবে, যেটা নীলাদ্রি স্যার বলেছিলেন। আর তারপরে WBCS 2022-এর গ্রুপ ডি রেজাল্ট আসবে, তারপরে WBCS 2023-এর এবি গ্রুপের রেজাল্ট আসবে, মেনের রেজাল্ট আসবে। তো এই সময় ক্লার্কশিপের রেজাল্ট বেরোনো সম্ভব নয়। শ্রদ্ধেয় আমাদের প্রাক্তন পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার, তিনি তার চ্যানেলে কমেন্ট করে জানিয়েছেন যে সেপ্টেম্বরে রেজাল্ট আসা সম্ভব নয়, মানে আসবে না আর কি। সেপ্টেম্বর রেজাল্ট পুজোর আগে আসবে না, তাহলে রেজাল্ট আসবে কিন্তু পুজোর পর। ক্লার্কশিপ 2023-এর প্রিলিমিনারি রেজাল্ট আসছে পুজোর পর, অর্থাৎ অক্টোবর মাসে। আর ডেপুটেশনের দিন পিএসসি চেয়ারম্যান স্যারও আমাদের জানিয়েছিলেন যে যদি বাই চান্স সেপ্টেম্বরে রেজাল্ট না আসে তাহলে কিন্তু রেজাল্ট আসবে পুজোর পর, অর্থাৎ কিন্তু পুজো অক্টোবর মাসে আমাদের রেজাল্ট কিন্তু আসছে। আপনারা প্রিপারেশন করতে থাকুন। এরপরে তাহলে মেন রেজাল্ট কদিনের মধ্যে হতে পারে। দেখুন বন্ধুরা, 2019 সালে আমরা যখন ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিলাম তখন রেজাল্ট বেরিয়েছিল 24শে জুলাই, প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছিল অবশ্যই 24শে জুলাই 2020 সালে, এবং মেন এক্সাম হয়েছিল 6 ডিসেম্বর 2020। মানে প্রায় ধরুন 5.5 মাস এরকম টাইম লেগেছিল, অর্থাৎ 6 মাসের মতো ধরতে পারি। কিন্তু তখন একটা জিনিস দেখতে হবে, আমাদের কনসিডার করতে হবে, তখন আমাদের কোভিড কাল চলছিল, করোনার সময় চলছিল। কিন্তু এখন যদি হয় অক্টোবর মাসে রেজাল্টটা বেরোয়, তাহলে কিন্তু মাস তিনেকের মধ্যেই কিন্তু মেন এক্সাম পিএসসি কন্ডাক্ট করতে পারে। অর্থাৎ যদি অক্টোবর মাসের শেষের দিকে অন্তত রেজাল্টটা বেরোয় আর কি ক্লার্কশিপের প্রিলির, তাহলে কিন্তু মেন এক্সাম অক্টোবর ধরুন নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি বাদে, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির মধ্যে এক্সামটা কিন্তু হয়ে যেতে পারে মেন এক্সাম। অর্থাৎ আপনারা কিন্তু বেশি সময় পাবেন না, 3 মাস সময় পাবেন। আপনারা এখন থেকে প্রিপারেশন কিন্তু শুরু করুন যারা কনফিডেন্ট যে আপনারা পাস করে যাবেন। তো জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির দিকে আপনাদের মেন এক্সাম কিন্তু হয়ে যেতে পারে, কন্ডাক্ট হয়ে যেতে পারে, পিএসসি করে দিতে পারে। এবার আমরা আলোচনা করব যে কাট অফ কত যেতে পারে, প্রিপারেশন কীভাবে করবেন আপনারা, আমি এটা আলোচনা করে দিচ্ছি একটু হালকা করে লাস্টে। তার আগে আমরা বলে দিই ভ্যাকেন্সি কত আছে। তো ভ্যাকেন্সি পিএসসি এখনও মানে নোটিশ দিয়ে জানায়নি, যেটা স্যার বলেছিলেন, চেয়ারম্যান স্যার বলেছিলেন ডেপুটেশনের দিন, যে মেন এক্সামের পরে ভ্যাকেন্সি জানা যাবে। মানে এখন পিএসসির ভ্যাকেন্সি কত আছে ক্লার্কশিপের সেই জানার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের নীলাদ্রি স্যার তার চ্যানেলে বলেছিলেন যে কমপক্ষে 8,000 তো ভ্যাকেন্সি আছেই, অর্থাৎ 8,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। তার জন্য আপনারা রেডি থাকুন। আর ক্লার্কশিপের এবারে মেন এক্সাম এই প্রিলির যে কোশ্চেন পেপার ছিল সেটাও কিন্তু খুব ইজি থাকেনি, তাহলে মানে 2019-এর তুলনায় বলছি আমি। তো এইবারে তো আমার দেওয়া হয়নি আর কি, 2019-এ দিয়েছিলাম আমি। তো যাই হোক, এবারে পেপারটা কিন্তু আমি দেখেছি সবাইকার মুখে শুনেছি, কারণ এবারে পেপার তো আনতে দেয় না কোশ্চেন পেপার। তো কোশ্চেন কিন্তু হালকা হলেও মানে মিডিয়াম থেকে হার্ডের দিকে গিয়েছিল আর কি, ইজি ছিল না আর কি, মানে মিডিয়াম বলা চলে, খুব হার্ড ছিল না যদিও। তো কাট অফ কিন্তু একটু কম যেতে পারে, আগের বারে 65 ছিল আমাদের সময়। তো যাই হোক, আমরা আলোচনা করছি আরেকটা জিনিস, যে 16 তারিখ এবং 17 তারিখ নভেম্বর 2024-এর এই পরীক্ষাটা হয়েছিল দুটো দিন। তাহলে দুরকম কোশ্চেন পেপারে পরীক্ষা দিয়েছিলেন আপনারা। তাহলে এটা জিনিস হচ্ছে, তাহলে এটা নর্মালাইজেশন হতে পারে। তো নর্মালাইজেশন ডেপুটেশনের দিন
চেয়ারম্যান স্যার বলেছিলেন নর্মালাইজেশন সম্ভব নয়, আর আমাদের পিএসসির পরীক্ষায় আমাদের পিএসসি যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি, তাই ওনারা ওই আমাদের নিয়মের বহির্ভূত কোনো কাজ করতে পারবেন না, নর্মালাইজেশন কিন্তু এই পক্ষে সম্ভব নয়, উনি সরাসরি সোজাসুজি বলে দিয়েছিলেন। তো এটা একটা মিটে গেল। এইভাবে বলছি কাট অফ কত যেতে পারে, আমি কাট অফের ভিডিও করে দিয়েছি বন্ধুরা, 55 থেকে 60 বলেছি। তো আমার এখন মনে হয় সব কিছু দিক বিবেচনা করে এবং সব কিছু দেখে আর কি, যে আপনাদের কাট অফ কিন্তু 55-র মধ্যে আমার মনে হয় থাকতে পারে, জেনারেলদের ক্ষেত্রে বলছি। বাকি যে আমি কাট অফ বলেছি আমার ভিডিওটা দেখে নেবেন, আর আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা পারলে ওখানে চেক করে নিতে পারেন কাট অফের ভিডিওটা, ক্লার্কশিপের এবছরের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো আমার মনে হয় যে 55-র মধ্যেই থাকছে, 60 যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কোশ্চেন লেভেলটাও একটু হার্ড ছিল আর ভ্যাকেন্সিটাও কিন্তু বেশি আছে। আগেরবারে আমাদের 7200 সামথিং ভ্যাকেন্সি ছিল, এবারে কিন্তু 8000 প্লাস ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 1000 ভ্যাকেন্সি মানে অনেক বেশি ভ্যাকেন্সি। তো যাই হোক, কাট অফ কিন্তু এবারে কম যাবে, আমার মনে হয় 55-র মধ্যেই থাকবে জেনারেলদের কাট অফ। আর প্রিপারেশন কীভাবে করবেন আপনারা মেনের জন্য, প্রিপারেশান এখন থেকেই করতে থাকুন। 1 ঘন্টার মধ্যে আপনাদের 6টা টপিক লিখতে হয়, বাংলার 6টা এবং বাংলার 3টে এবং ইংলিশের 3টে। ঠিক আছে, আমি আলোচনা করে দিচ্ছি কাট অফ ভিডিওতেই, যে প্রিলি কাট অফ কত যাবে, ফাইনাল কাট অফ কত যাবে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ওটাতে সব আমি বলে দিয়েছি। তো যাই হোক, সময় কিন্তু খুবই কম পড়ে, ওই টাইমের মধ্যে আপনাদের হাতের স্পিড খুবই থাকতে হবে, মারাত্মক হাতের স্পিড থাকলে তবে কিন্তু কমপ্লিট করতে পারবেন। আমাদের সময় মানে আমার পক্ষে যেটা হয়েছিল, আমি সেটা একটু আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরছি, যে আমি জাস্ট লিখে পড়ে পেনটা খতম করেছিলাম আর আমাদের টাইম শেষ হয়েছিল কিন্তু। আর আমি প্রিপারেশন করেছিলাম মোটামুটি ধরুন প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই আমি প্রিপারেশন শুরু করেছিলাম মেনের জন্য। আর যেহেতু আমার WBCS প্রিপারেশনটাও ছিল সাথে, আর মিসেলেনিয়াসটাও সেই বছর ছিল, সব একসাথে 2019 সালে আমাদের, তো সব প্রিপারেশনগুলো একসাথে চলছিল। আমি কিন্তু তাতেও কিন্তু আমার এত স্পিডে লেখাতেও কিন্তু টাইমের মধ্যে আমার শেষ হয়েছিল, যদিও কিন্তু একদম 11th আওয়ারে শেষ হয়েছিল আর কি, একদম সময়। আমি পেন জাস্ট শেষ করেছি, লিখে পরে পেন থামিয়েছি, আর আমার কিন্তু সময় শেষ হয়েছে। অনেকেই আমি শুনেছিলাম যে লিখে শেষ করতে পারেনি, কিন্তু আপনারা যদি লিখে শেষ করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং কোয়ালিটি লিখতে হবে একটু, তাহলে আপনাদের কিন্তু জব কনফার্ম থাকবে, মানে আপনারা রেসে থাকবেন। যদি আপনারা 6টা টপিকের মধ্যে একটা বাদ দিয়ে চলে আসেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে বিপদ হবে। এটা কিন্তু আমি কঠিন হলেও তিতা হলেও কথাটা কিন্তু সত্যি, আমি এক্সপিরিয়েন্স করেছি, তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, আপনারা প্রিপারেশন কিন্তু খুব করতে থাকুন, আর আপনারা কোশ্চেন বুঝে কিন্তু লিখবেন। আমাদের সময় একটা কোশ্চেন এসেছিল করোনার সময়তে, যে করোনায় মানে যেসব মানুষের দুর্দশা সম্পর্কে লিখতে বলেছিল, তো কী হয়েছিল, অনেকেই করোনা সম্পর্কে লিখে দিয়ে চলে এসেছিল, তো তারা কিন্তু নাম্বার যথারীতি কম পেয়েছে, বাংলা কোশ্চেনে বলছি। তো আপনারা কোশ্চেনে বুঝবেন কি বলছে, ওই টাইমের মধ্যে কিন্তু বুঝতে হবে, কিছু করার নেই বন্ধুরা, টাইমের মধ্যে বুঝতে হবে এবং লিখতে হবে। লেখাটা হালকা হলেও কোয়ালিটি থাকতে হবে, লেখাটা যেন টপিক ওয়াইজ হয়। কোয়ালিটি যদি আপনাদের কম হয়, হালকা কোনো চলে যাবে, কিন্তু টপিক ওয়াইজ যে নয়, টপিক থেকে বেরিয়ে গেলে আপনারা কিন্তু নম্বর পাবেন না। এটা কিন্তু আপনাদের আমি সোজাসুজি বলে দিচ্ছি। আমি কথাগুলো আজকে একটু কড়া হলেও তিতা হলেও ডোজটা কিন্তু আপনাদের মানে জ্বরের ওষুধ কিন্তু ঠিক জায়গাতেই পড়বে আর কি, ঠিক আছে। তো আপনারা একটু ভালো করে পড়তে থাকুন, এবং মেন ব্যাপার হচ্ছে কোশ্চেন হলে আপনারা ঘাবড়াবেন না, ভালো পরীক্ষা হবে আপনাদের। প্রিপারেশন করতে থাকুন, যদি প্রিপারেশন আপনারা খুব ভালো করে থাকেন, আপনাদের মেন এক্সাম যথেষ্ট ভালো হবে, এটা আমি আপনাদের অ্যাসিওর দিচ্ছি। আর আপনারা যদি দরকার পড়ে আমাকে বলবেন, আমি আপনাদের দু একটা কোশ্চেনের প্রিপারেশন করিয়ে দেবো, মক টেস্ট করিয়ে দেবো, যদি বলেন 2টা মক টেস্ট আমি করিয়ে দেবো, চাপ নেই, ফ্রিতেই করিয়ে দেবো। তো যাই হোক, আর আপনারা প্রিপারেশন করতে থাকুন, আর বলছি টপিক ওয়াইজ আপনারা প্রচণ্ড প্র্যাকটিস করতে থাকুন, শুধু এখন প্র্যাকটিস আর প্র্যাকটিস। আপনাদের আগামী 4-5 মাস আপনারা শুধু যতদিন না পরীক্ষা হচ্ছে, মেন এক্সাম আসছে, আপনারা শুধু প্র্যাকটিস করতে থাকুন। আর আপনাদের জন্য আমি বই সাজেস্ট করে দেবো, আপনারা যদি বলেন আমি একটা বইয়ের ক্লার্কশিপের জন্য ভালো বই রিভিউ করে দেবো, কী কী বই পড়লে আপনাদের হতে পারে। তো আপনারা যদি দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সব বই আপনাদেরকে রিকমেন্ড করে দেবো। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল হন। ধন্যবাদ।